দুবেলা খাবার খাচ্ছিলেন ঠিকই, কিন্তু সেই খাবার আর পেট পর্যন্ত ঢুকছিল না। গলা দিয়ে খাবার ঢোকার পর কোথাও যেন তা ম্যাজিকের মতো গায়েব হয়ে যাচ্ছিল। পাকস্থলী পর্যন্ত সেই খাবার আর কিছুতেই পৌঁছাচ্ছিল না। আর তা দেখে চোখ কপালে ওঠে ডাক্তারদের। সকলের মধ্যেই তখন একটা প্রশ্ন, যে খাবারটা তাহলে যাচ্ছে তো কোথায় যাচ্ছে? বিরল অস্ত্রোপচারের পর সব জট খুলে গেল। যার কথা বলছি বর্তমানে তিনি ভালো রয়েছেন ডাক্তারদের জন্য। একটি বিরল অস্ত্রোপচার, কিন্তু তা হয়েছে একেবারে বিনা খরচায়। খাবারের সমস্যা নিয়ে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি হন নদিয়ার ফুলিয়ার কৃত্তিবাস এলাকার বাসিন্দা অমিত সরকার। বয়স 60 বছর, পেশায় রাজমিস্ত্রি। জানা গিয়েছে, রোগী যে খাবার খাচ্ছেন তা খাদ্যনালীতে না পৌঁছে সেই খাবার উল্টে বাইরে বেরিয়ে আসছে। ডাক্তারি পরিভাষায় এটি একটি বড়সড় রোগ, জেনকার্স ডাইভার্টিকুলাম। খাদ্যনালীর পাশে একটি থলি তৈরি হওয়ায় রোগী যে খাবার খাচ্ছেন তা খাদ্যনালীতে না গিয়ে বাইরে বেরিয়ে আসছে। রোগটি বেশ বিরল, তাই বোঝাই যাচ্ছে যে ব্যয়বহুল। এই রোগের যে অস্ত্রোপচার, সেই অস্ত্রোপচারও কিন্তু সহজে করা সম্ভব নয়। আপনাদের শোনাবো অমিত সরকার, তিনি কি বলছেন। খাদ্যনালী বোলা করে গেছিল, তো খেতে পারতাম না। যদি একটা চা খেতাম আবার উঠে যেত। ভাত খেলাম, ধরুন 2টো রুটি নিয়েছি, একটা রুটি আধখানা খেয়েছি, আধখানা যেই খেলাম ব্যাস। কতদিন ধরে সমস্যাটা হচ্ছিল? সমস্যাটা হয়েছে 1 বছর আগে থেকে। তখন অল্প ছিল, অল্প উঠবার, তখন গ্রাহ্য করে। প্রথমে কি কোথাও দেখিয়েছিলেন না সরাসরি জেএনএম এসেছেন? প্রথমে কোনো দেখায় এখানেই এসছেন? হ্যাঁ, তারপরে 6 মাস আগে খুব অতিরিক্ত খারাপ হয়ে যায়। স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে? হ্যাঁ। আপনার খরচ হয়েছে এখানে চিকিৎসায়? হতে পারে, কত হয়েছে আমি জানি না। খরচ কিছু হয়েছে না বলেছে বিনামূল্যেই হবে? স্বাস্থ্যসাথী কার্ড আমি আমার কাছে চেয়ে দিয়েছি, আছে, জমা আছে নিচে। আপনার বাড়ি কোথায়? ফুলিয়া কৃত্তিবাস বয়রা। কি করতেন আপনি, পেশায় কি? রাজমিস্ত্রি জোগাড়ে করতাম। চিকিৎসক সৌমিত্র কুমার কি বলছেন, শুনুন। অমিত সরকার, তার বয়স 62 বছর, শান্তিপুর থাকেন। উনি রাজমিস্ত্রির কাজ করতেন। উনি আমাদের কাছে এসেছিলেন আজ থেকে 3-4 মাস আগে। ওনার প্রধান সমস্যা ছিল যে উনি যখনই কিছু খেতে চাইতেন সেই খাবারটা গলায় গিয়ে আবার ওটা ফেরত চলে আসতো মুখ দিয়ে, এবং তার ফলে দিনে দিনে উনি কিছুই খেতে পাচ্ছিলেন না। 1 বছর ধরে ওনার সমস্যাটা অল্প অল্প শুরু হয়েছিল, গত 6 মাস ধরে খুবই বেশি হচ্ছিল। খাবার খেতে পাচ্ছিলেন না, দিনে দিনে উনি আরও ক্ষীণ হয়ে যাচ্ছিলেন। আমাদের কাছে আসার পরে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি, এক্সরে করি, এবং করে জানতে পারি যে ওনার গলায় একটা বস্তা তৈরি হয়েছে, যেটাকে আমাদের ভাষায় জেনকার্স ডাইভার্টিকুলাম বলা হয়। এই বস্তাটা ওনার খাদ্যনালীর ওপর চাপ দেওয়ার ফলে ওনার খাবার ভেতরে যাচ্ছে না, ওই বস্তাতে গিয়ে আটকে থাকছে। আমরা তখন বিভিন্ন ডাক্তারবাবুদের সাথে, সমস্ত নাক কান গলা বিশেষজ্ঞের সাথে আমরা আলোচনা করি এবং তাদের কাছ থেকে পরামর্শ নিই। প্রত্যেকেই বলেন যে এই রোগের কথা তারা শুনেছেন, কিন্তু কেউই কখনো জীবৎকালে দেখেননি এবং তার ফলে কেউ চিকিৎসাও করেননি। এর ফলে কি হলো যে আমরা এই অপারেশনের জন্য যে যে যন্ত্র লাগবে সেই যন্ত্রগুলো পেলাম না। আমরা সমস্ত যন্ত্র প্রস্তুতকারক সংস্থার সাথেও যোগাযোগ করেছি। তারাও বলেছেন যে এই যন্ত্র তারা তৈরি রাখেন না, তাদেরকে অর্ডার দিলে তারা তৈরি করে দেবেন আলাদা করে। তো তখন আমরা বুঝলাম যে আমরা এন্ডোস্কোপিক্যালি, মানে গলার ভেতর দিয়ে যদি অপারেশন করার চেষ্টা করি সেটা আমাদের পক্ষে এখন সম্ভব হচ্ছে না যন্ত্র না থাকার ফলে। তাই আমরা ঠিক করি যে আমরা এই অপারেশনটা গলার বাইরে থেকে কেটেই করব। সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ কি গলার মধ্যে আমাদের যে প্রধান ধমনী, ক্যারোটিড আর্টারি এবং ইন্টারনাল জুগুলার ভেন এবং আমাদের কথা বলার যে তার রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এটার পাশ দিয়ে আমাদের যেতে হবে এই 3টেকে অক্ষত রেখে। তা সত্ত্বেও আমরা ঝুঁকিটা নিই, কারণ কি একটা মানুষ, একটা গরিব মানুষ আমাদের কাছে চিকিৎসার জন্য এসছে এবং আমরা মনে করলাম যে আমরা যথেষ্ট পারদর্শী এই অপারেশনটা করে ফেলতে পারার জন্য। এবং গতকাল আমরা এই অপারেশনটা করেছি। প্রায় 2 ঘন্টা আমাদের সময় লেগেছে। আমাদের অ্যানেস্থেটিস্টদের আমি ধন্যবাদ জানাবো, তারা আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে পেশেন্টকে অজ্ঞান করে রেখেছিলেন। আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকে তো এই অপারেশনে ছিলামই, তার সাথে শল্য বিভাগের একজন চিকিৎসক ডক্টর দেবাশিস মণ্ডল, উনিও আমাদেরকে সাহায্য করেছেন। অপারেশনটা করার পরে
যখন আমরা ওই বস্তাটাকে যেটাকে আমরা ডাইভার্টিকুলাম বলছি, একটা বস্তার মতো জিনিস, সেই জিনিসটা ওই খাদ্যনালী থেকে যখন বার করা হচ্ছে তখন ওটাকে স্টেপল করতে হয় এবং কাটতে হয়। সেইটার জন্য একটা যন্ত্র আছে ওনাদের, যেটা ওনারা অন্ত্রে ব্যবহার করেন, সেইটাকেই ডক্টর দেবাশিস মণ্ডলের সাহায্যে আমরা ব্যবহার করে ওই জিনিসটাকে কেটে স্টেপল করি। এবং আজকে রুগী একদম সম্পূর্ণ সুস্থ, রুগী খাওয়া শুরু করেছেন। আমরা নাকের ভেতরে যে রাইলস টিউব দেওয়া ছিল সেই রাইলস টিউব বার করে দিয়েছি, মুখে খাচ্ছেন, তরল জাতীয় খাবারই খাচ্ছেন, কিন্তু উনি নিজেই আমাদের দেখিয়েছেন সামনে যে সেই খাবার আর ফেরত আসছে না এবং সহজেই সেটা পাকস্থলীতে চলে যাচ্ছে। সুতরাং যে রুগী প্রায় 1 বছর ধরে খাবার খেতে পাচ্ছিল না, তার পেটে খিদে থেকে যাচ্ছিল, আজকে কিন্তু সে সম্পূর্ণ সুস্থ, সে ভালো হয়ে গেছে, সরকারি পরিষেবায় ভালো হয়েছে এবং তার কোনো খরচা হয়নি। এই অপারেশন বাইরে প্রচণ্ড ব্যয়বহুল। আমার ধারণা এই অপারেশন বাইরে করতে গেলে 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচা হতে পারে। এই রুগীকে আমাদের রাজ্যের বাইরে কোথাও যেতে হয়নি। আমরা যেরকম ভাবি যে কোনো দুরারোগ্য রোগী ব্যাধি হলে বোধহয় আমাদেরকে সবসময়ই দক্ষিণ ভারতে যেতে হবে, দক্ষিণ ভারতের বিভিন্ন বড় হাসপাতালে গিয়ে দেখাতে হবে, কিন্তু তা নয়। আমাদের সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে খুব বড় বড় শল্য চিকিৎসা এবং অপারেশন আমরা করতে পারি এবং আমি আশা করি যে আগামী দিনেও সমস্ত রুগীরা আমাদের ওপর আস্থা রাখবেন এবং আমাদেরকেই সুযোগ দেবেন তাদের রোগ নিরাময়ের। এই নিয়ে আমার কালিক বিশ্বজিৎ ব্যানার্জির একটি রিপোর্ট দেখাবো। বিরল অস্ত্রোপচারের সাক্ষী থাকল নদিয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতাল ইএনটি বিভাগ। রাজ্যের প্রথম এই ধরনের বিরল অস্ত্রোপচারের দাবি চিকিৎসকের। নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালে ইএনটি বিভাগের রাজ্যের প্রথম এরম বিরল অস্ত্রোপচার হলো। সুস্থ আছেন রুগী। রুগীর বাড়ি নদিয়ার ফুলিয়ার কীর্তিভাস এলাকায়। তার নাম অমিত সরকার, বয়স 62 বছর। তিনি যখন খাবার খেতেন খাদ্যনালীতে খাবার পৌঁছতো না, সেই খাবার উল্টে বেরিয়ে আসতো। এই রোগের নাম জেনকার্স ডাইভার্টিকুলাম। এই রোগের যেমন বিরল তেমনি ব্যয়বহুল। অস্ত্রোপচারে সরঞ্জামও সেরকম পাওয়া যায় না, তবে চিকিৎসকরা তিনি দায়িত্ব নিয়ে এই অস্ত্রোপচার করেন এবং সেই অস্ত্রোপচার সফল হয়। সুস্থ আছেন তিনি। এমন ধরনের অস্ত্রোপচার করতে পেয়ে যেমন খুশি চিকিৎসকরা, তেমনি খুশি রুগীও। বিরল অস্ত্রোপচারে সাক্ষী হয়ে থাকলো কল্যাণ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।